দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসে তৃতীয় অধ্যায়ের ঠিক বা ভুল নির্ণয়। আজকের প্রথম ঠিক ভুল নির্ণয়টি দেখো। সাঁওতালরা চিরস্থায়ী বন্দোবস্তজনিত উচ্চ রাজস্ব হারের জন্য মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মানভূম, ছোটনাগপুরের নিজ বাসভূমি ছাড়তে বাধ্য হয়েছিল। উত্তরটি ঠিক। পরেরটি দেখো। দরিদ্র সাঁওতালরা মহাজনের কাছে ঋণ নিলে 15% সুদ আদায় করা হয়। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে দরিদ্র সাঁওতালরা মহাজনের কাছে ঋণ নিলে 50 থেকে 500% সুদ আদায় করা হয়। পরেরটি দেখো। জমিদাররা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো। উত্তরটি ভুল। ঠিক হবে রেলের ঠিকাদাররা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাতো। পরেরটি দেখো। কেনারাম ছিল কম ওজনের এবং বেচারাম ছিল বেশি ওজনের বাটখারা। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে কেনারাম ছিল বেশি ওজনের এবং বেচারাম ছিল কম ওজনের বাটখারা। পরেরটি দেখো। ভগ্নাদিহি মাঠে 1855 খ্রিস্টাব্দের 7ই জুলাই সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। উত্তরটি ঠিক। পরেরটি দেখো। সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিত। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত। পরেরটি দেখো। সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বীর সিং ও কালো প্রামাণিক। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন সিধু ও কানু। পরেরটি দেখো। ইংরেজরা জোর করে সাঁওতালদের নীল চাষে বাধ্য করে। উত্তরটি ঠিক। পরেরটি দেখো। সিধু ও কানু সহ অন্যান্য নেতাদের ফাঁসি দেওয়া হয়। উত্তরটি ঠিক। পরেরটি দেখো। বহিরাগতদের সাঁওতাল পরগনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। উত্তরটি ভুল। ঠিক উত্তরটি হবে ইউরোপীয় মিশনারি ব্যতীত বহিরাগতদের সাঁওতাল পরগনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরেরটি দেখো। সাঁওতাল বিদ্রোহে নিম্নবর্গের হিন্দুরাও অংশগ্রহণ করেছিল। উত্তরটি ঠিক। পরেরটি দেখো। সাঁওতাল বিদ্রোহের পেছনে ধর্মীয় উন্মাদনা কাজ করেছিল। উত্তরটি ঠিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।